বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার বদলে শিল্প খাতের চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের দক্ষতার ব্যবধান কমাতেও প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ১৩ জুলাই বণিকবার্তা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর যৌথ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। প্রধান অতিথি ছিলেন সরকারের সচিব ও এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। আইদার সে জবে যাবে অথবা উদ্যোক্তা হবে। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর বড় অংশ তরুণ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, যোগাযোগ ও নেতৃত্বের সক্ষমতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। সমস্যার সমাধানের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হয়েছে, ইনস্টিটিউশনাল সেট আপ হয়েছে, কিন্তু এখন সমাধানগুলো কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে। অলরেডি আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যেই আছি, কিন্তু এই জায়গাটা যদি হারায় যায় আমাদের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। তো আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তুলে আনতে হলে এখন কিন্তু সময় নষ্ট করার সময় নাই। কাজের সুযোগ যেখানে আছে সেখানেই কিন্তু আপনার মেধা যোগ্যতাকে ঢেলে দেওয়ার সুযোগ আছে। যেটা স্যাচুরেটেড জায়গা সেখানে কিন্তু আপনার কিছু করার সুযোগ থাকে না। আপনারা অনেকেই বলছেন যে আমাদের পড়াশোনা জাস্ট সার্টিফিকেট নির্ভর, কিন্তু স্কিল বা ক্রিয়েটিভ বিটি বা আউট অফ দ্য বক্স থিঙ্ক করে এসে যে সামনে মুভ করবে সেই কনফিডেন্সটা আমরা ডেভেলপ করে দিতে পারি না বিকজ অফ দ্যাট গ্যাপ। সিস্টেমটা আমাদের এমন যে আমি পড়ে মুখস্থ করে সব জিপিএ 5 পাচ্ছি, কিন্তু তাকে যদি একটা আপনি সামনে বক্তৃতা দিতে বলেন, তাকে একটা কমান্ড দিতে বলেন লিডারশিপের জায়গাটাতে, সে কিন্তু পারে না। সে কি ফিল করে? বিকজ কারণ সে জানে অনেক, কিন্তু সে ডেলিভার করতে পারতেছে না, সে অডিয়েন্সকে ভয় পাচ্ছে, সে সিচুয়েশন ভয় পাচ্ছে। তার মানে কি তার সফট স্কিলের অভাব আছে। রাষ্ট্র একটা কোঅর্ডিনেটিং বডি এস্টাবলিশ করছে আইন দ্বারা 2018 সালে, সেটা হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। সেই অথরিটি ওখানে আমাদের 23টা মিনিস্ট্রি মেম্বার, এনএসডি এর এক্সিকিউটিভ চেয়ার এটার মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করে, মাননীয় প্রধানমন্ত্রী এটা চেয়ারম্যান হিসেবে কাজ করেন। প্রবাস কল্যাণ মন্ত্রণালয় প্লাস হলো আমার যেগুলো প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন ট্রেনিং সেন্টার আছে, আমার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে, তারা আমাকে ইন্টারন্যাশনাল ডিমান্ডটা প্লেস করবে যে এই ধরনের ওয়ার্কফোর্স তৈরি করতে হবে। তখন এনএসডিএ কি করবে, আপনার চাহিদাটা বিশ্লেষণ করে তখন স্কিল স্ট্যান্ডার্ডাইজ করে, স্কিল স্ট্যান্ডার্ডাইজ করার পর আপনার তখন আমাদের সমস্ত যে কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে আমাদের এসটিপি রেজিস্ট্রেশন, যেটা স্কিল ট্রেনিং প্রোভাইডার রেজিস্ট্রেশন, তারপরে আমরা টুলস রেডি করে দিই। টুলসের পর আমরা অ্যাসেস করি, অ্যাসেসমেন্টের পরে আমরা মার্কেট লিঙ্কেজটা হয়েছে কিনা, জব লিঙ্কেজ হয়েছে কিনা সেটা ট্র্যাকিং ম্যান্ডেটটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এখন আসেন এই জায়গাটা তাহলে কাজ হলো না কেন এতদিন ধরে? কারণ হলো আপনি দেখেন যে এনএসডি যখন হয়, এনএসডি 7-8 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, আপনার মিটিংগুলো যদি না হয় তাহলে মনিটরিং সুপারভিশন তো হয় না। সো ল্যাক অফ মনিটরিং, ল্যাক অফ সুপারভিশনের জন্য সেক্টরাল কোনো আপনার হয় না, নড়াচড়া হয় না। দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানের সংস্কৃতি গড়ে তুলতে শুধু নীতি ঘোষণা নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। এখন আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমি অনেক কিছু বলতে পারি। আমি এখানে বলবো যে আমাদের প্রথমেই এডুকেশন সিস্টেম এটা পরিবর্তন করা উচিত। বাংলাদেশের ভবিষ্যৎ এইটাই ভালো যে বর্তমান সরকার এসে, কারণ মাঝখানে দেখেছি সবাই বিসিএস দিচ্ছে, সবাই সরকারি অফিসার হবে। ভারতেও এই সমস্যা শুরু হয়ে গেছে। আমাদের টক শোতে কখনো কিন্তু এই তরুণদের বা এই এডুকেশন নিয়ে কোনো টক শো হয় না। অধিকাংশ প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে বাস্তব শিল্প খাতের কার্যকর সংযোগ নেই, তাই ব্যবসায়ী সংগঠন, এফবিসিসিআই ও ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যে এই অবস্থা বাংলাদেশে চলছে, কি করে আমার হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করব, কি করে আমার মানব সম্পদ ডেভেলপ করব, কি করে স্কিল ডেভেলপ করব, তার জন্য সমন্বিত কার্যক্রম যদি নিতে হয় তাহলে উনার দপ্তরের অধীনে যে এনএসডি তৈরি করা হয়েছে সেটাকে আগে স্ট্রেনথেন করতে হবে, এবং যত ধরনের কার্যক্রম আছে আপনার আমব্রেলার মধ্যে যদি নিয়ে আসতে পারেন তবেই বাংলাদেশের স্কিল সেক্টরকে নিয়ে আমরা আরো অদূর ভবিষ্যতের দিকে যেতে পারবো। সাধারণ ও কারিগরি শিক্ষায় ব্যবহারিক প্রশিক্ষণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী জনবল তৈরি এখন বড় চ্যালেঞ্জ। শিক্ষা নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষাটা নিয়ে আমরা আসলে যখন কর্মর জন্য বাজারে যাই তখন সে কর্মের সাথে আসলে ম্যাচিংটা ঠিক মতো হয় না। এইটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে, এটা আছে বড় একটা বিষয়। এটা যেরকম জেনারেল এডুকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আসলে আমাদের কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে আসলে প্রযোজ্য। অর্থাৎ আমরা ঠিক হ্যান্ডস অন ট্রেনিং, যেটা আমাদের হাতে কলমে শিক্ষাটাই, এইটা আসলে আমরা ঠিক মতো দিতে পারছি না, কাঙ্ক্ষিত মাত্রায় আমরা দিতে পারছি না। স্কিলস গ্যাপটাই আসছে মেন, আমাদের স্কিল গ্যাপসটা ব্রিজিং করাই মেন আছে আমাদের এই বর্তমান এনএসডি এর অন্যতম প্রধান উদ্দেশ্য, যে কিভাবে স্কিল গ্যাপটা আমরা ব্রিজিংটা করতে পারি, যে গ্যাপটা আছে সেইটা, সেই গ্যাপ
ব্রিজিং করা অর্থাৎ গ্যাপটা পূরণ করার জন্যই এনএসডি কাজ করে যাচ্ছে। আমরা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা জরুরি। যে জায়গাটা আমার জনগণকে সম্পদে পরিণত করে সেই জায়গাকে আপনি ডাম্পিং বলেন না। আমাদের প্রয়োজন যে প্রপার বাজেটিং, প্রপার প্ল্যানিং এবং টাইমলি ইমপ্লিমেন্টেশন, এটা সবচেয়ে বেশি জরুরি। এটা না হলে আমরা আসলে আমাদের স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। আমরা আমাদের যুব সমাজ তাদের নিজ উদ্যোগে সেই ভূমধ্যসাগরকে পাড়ি দিয়ে চালিয়ে যাবে। বৈদেশিক কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষা লেভেল ভিত্তিক প্রশিক্ষণ ও কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে বলে জানানো হয় বৈঠকে। গতানুগতিক শিক্ষা মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছে না, স্কিল খুবই জরুরি। আসলে আমি মনে করি যে নলেজ বেসড সোসাইটি করার জন্য শিক্ষার পাশাপাশি দক্ষতাকেও সমান গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র সেক্ষেত্রেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব। আর ডেভেলপমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, না এটা কোনো চলমান একটা প্রক্রিয়া। সরকারি কেনাকাটার দীর্ঘসূত্রিতা প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়নের বড় বাধা। তাই জটিলতা কমিয়ে বেসরকারি খাতকে প্রশিক্ষণ ও সেবা প্রদানে আরও সুযোগ দিতে হবে। আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে এবং ট্রেনিং নিয়ে আমরা যারা কাজ করি, আমাদের কোলাবোরেশনের গ্যাপ আছে। সবাইকে মিলে এইগুলো কাজ করতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট ট্রেনিং প্রোগ্রামগুলো লঞ্চ করে, সেইগুলো ওভারল্যাপও করে টু সাম এক্সটেন্ট। এই সবগুলোকে একত্রিত করে কিভাবে একটা ইউনিফাইড ট্রেনিং কারিকুলাম তৈরি করা যায় সেই বিষয়ের উপরে ফোকাস করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও রোবোটিক্স কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। তাই দক্ষতা, অভিযোজন ক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও শেখার মানসিকতা জরুরি। বাংলাদেশের বিপুলের জন্য যুবশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, অন্যান্য কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ করা হচ্ছে। স্কিলস গ্যাপ ও স্কিলস মিসম্যাচ কমাতে পারলে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা সম্ভব। কারিকুলাম কিন্তু আমাদের আপডেটেড না। এটা আমরা যতই বলি কারিগরি শিক্ষা বোর্ড বলে আমরা আপডেট করছি, আপডেট শেষ করতে করতে ওটাই আবার ব্যাকডেটেড হয়ে যায়। একটা ইনস্টিটিউশনকে সেন্টার অফ এক্সিলেন্স বা বিশ্বমানের হতে হলে তিনটা জিনিস মাত্র দরকার: সেন্টার অফ এক্সিলেন্স ইন ইনফ্রাস্ট্রাকচার, সেন্টার অফ এক্সিলেন্স ইন এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড সেন্টার অফ এক্সিলেন্স ইন সার্ভিস। আমাদের সেবার মানও কিন্তু একেবারে যে আপ টু দি মার্ক তা নয়। এই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। শ্রমবাজারের চাহিদা আগাম নির্ধারণে স্কিল ডিমান্ড ফোরকাস্ট এবং চাকরি প্রার্থী, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের তথ্য নিয়ে ডিজিটাল ডেটাবেস তৈরি করা প্রয়োজন। এআই এর একটা ইমপ্লিকেশন আছে, এলডিসি গ্র্যাজুয়েশন আছে আমাদের সামনে, এবং স্কিলস প্রোগ্রাম যেগুলো আছে আমাদের সামনে, যেগুলো আপ স্কিলিং করছি, রিস্কিলিং করছি, সেগুলোর কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন রয়েছে। স্কিলস নিড অ্যান্টিসিপেশন সফটওয়্যার, এটাও আইএলওর মাধ্যমে এই সফটওয়্যারগুলো তৈরি করার চেষ্টা চলছে। পাইলট হচ্ছে এখন চিটাগং একটা, যেখানে ইন্ডাস্ট্রি থাকছে, একাডেমিশিয়ানরা থাকছে, ইনস্টিটিউটরা থাকছে, জব সিকাররা থাকছে। এর ফলে তিনটা মিলে কম্বাইন্ড একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, যেখানে তারা সবাই তাদের ডেটাগুলো রাখছে। এর ফলে এইটা একটা ভালো কাজ হতে পারে। মূল প্রবন্ধে সনদ সর্বস্ব শিক্ষা, দক্ষতার অমিল, মানবসম্মত প্রশিক্ষকের অভাব এবং কারিগরি শিক্ষার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরা হয়। এখনো পর্যন্ত এমন সব পড়াশোনা বা এমন সব বিষয়পত্র আছে যেটা আসলে আমাদের বাস্তব কর্মক্ষেত্রের সাথে একেবারেই যায় না। আমাদের গ্র্যাজুয়েটরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রায় বলে যে পড়াশোনা এক জিনিস আর ইন্ডাস্ট্রিতে কাজ করা আরেক জিনিস। তার মানে হচ্ছে যারা পড়াশোনা করছে তারাও বোঝে যে আমি যা পড়াশোনা করে যাচ্ছি সেটার সাথে ইন্ডাস্ট্রির যে কর্মকাণ্ড হবে সেটার সাথে কোনো মিল নেই। তার মানে ওখানে গিয়ে আবারও তাকে শিখতে হবে। পড়াশোনা কিংবা ট্রেনিংয়ের উপরে আমাদের বেকার জনগোষ্ঠীর একটু ধারণা কম বা তাদের আগ্রহটা কম। মানে মার্কেট ওরিয়েন্টেড, মানে হচ্ছে প্রশিক্ষণ নিবে এবং সে একই সাথে ওই সার্টিফিকেটকে পুঁজি করে সে কাজ পাবে। যদি সেইটাকে আমরা আরেকটু দক্ষতার সাথে নিতে পারি, তাহলে ট্রেনিংটা শিক্ষার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, যে মানুষ মনে করে শিক্ষিত হলেই কিন্তু আর চাকরি নাই, তাহলে ফিউচারে যেটা হবে, তাহলে কিন্তু লোকে ট্রেনিং নিতে আগ্রহ বোধ করবে না। ফিনটেক, ডেটা অ্যানালাইসিস, ফোরকাস্টিং, লিডারশিপ ও ম্যানেজমেন্ট সহ সফট স্কিল প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়। আমাদের মনে হয় মানসিকতাটাও সাথে সাথে পরিবর্তন করা দরকার। আমি যদি জানি যে আমার পরিবারের কেউ নার্সিং পেশায় বা মেশিনারি, ইলেকট্রিক্যাল কোনো পেশায় আগ্রহ প্রকাশ করছে, বুয়েটে অ্যাডমিশন টেস্ট না দিয়ে, ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট না দিয়ে, আমরাই হয়তো বেঁকে বসবো।
বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ এবং শিল্প খাতের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণরা দক্ষ কর্মী, উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এই জায়গাটাতে জব লিঙ্কেজে আমাদের কোনো ট্র্যাকিং সিস্টেম ছিল না।